বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার। বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। ফলত কি হয়েছে, গতকাল রাতেই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্পষ্ট বিবৃতি প্রকাশ করে এই শিক্ষার্থীর শাস্তির দাবি জানিয়েছে। আজকে সকালবেলা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই পটেনশিয়াল এবং তার সাথে একই সাথে মদতপূর্ণ যারা আছেন তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করে তারাও কিন্তু একইভাবে ফাহমিদা আলমকে যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন অপরাজেয় বাংলার সামনে। কিছুক্ষণ আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারাও কিন্তু এইখানে এই মধুর ক্যান্টিনের সামনে এই রকম একটা অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ করে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং বিচারের দাবি জানিয়েছেন। এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা ম্যাম তিনিও কিন্তু তৎক্ষণাৎ গতকালকেই এই ধর্ষকের যেই বিচার, তাকে এই স্ট্যাটাসের যেই বক্তব্যের প্রেক্ষিতে তাকে শোকজ করা, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের যেই পদক্ষেপ সেটা নেওয়ার দাবি করেছেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও, ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রতিবাদের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার। আমরা সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছি যে আমাদের এই অবিলম্বে এই যে পটেনশিয়াল আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী, তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, যদি তারা শিক্ষকদের প্রতিবাদকে হতাশ করে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।